আমরা আরেকটা বিষয় ভাইয়ের কাছে সর্বশেষ জানতে চাইবো, সেটা হচ্ছে বর্তমানে আসলে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, অবশ্যই এটার প্রয়োজন আছে। কারণ ওয়াজ মাহফিলগুলোর মাধ্যমে মানুষের দিনের স্পিরিট তৈরি হয়, জজবা তৈরি হয়, একটা আবেগ তৈরি হয়, যেটার মাধ্যমে দিনে সে থাকতে পারে বা দিনে আসতে পারে। তো এখন আমার যেটা বিষয় আর কি, মানে সেই স্পিরিটটা টিকিয়ে রাখার জন্য আসলে কখনই ওয়াজ মাহফিল যথেষ্ট কিনা, বা আসলে মৌলিক দিন শিখা কতটুকু গুরুত্ব, মানে ওয়াজ মাহফিল থেকে যে স্পিরিটটা আসে মানুষের মধ্যে, সেই স্পিরিটের মধ্যে ইস্তেকামাত থাকার জন্য, অটল অবিচল থাকার জন্য আসলে কি ওয়াজ মাহফিল গুলো যথেষ্ট, নাকি আসলে ফারজুল আইনের এই কোর্সগুলোতে আসা জরুরি? একটা ব্যক্তি ওয়াজ মাহফিলে যাওয়ার পরে যে স্পিডটা তৈরি হচ্ছে, সেই স্পিডটা ধরে রাখার জন্য এই ফরজুল আইনের কোর্সে আসতে হবে কিনা, বা আসার গুরুত্ব কতটুকু আপনি মনে করেন? এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের উলামা একরাম যে ওয়াজ মাহফিল গুলো করেন, ওনাদের বয়ান শুনে মানুষের অনুভূতি এবং ঈমান ওখানেই বেড়ে যায়। কিন্তু এটাকে স্থায়ী করার জন্য আমার খেয়াল, ওখানে আলেমরা তশকিল করে করে এই ফরজ ফরজ পরিমাণ এলেম শেখার জন্য ওনারা যদি এটাকে করেন যে আমরা কে কে আছি 1 মাসের জন্য এই এলেম শেখার জন্য তৈরি আছি, তা আমার মনে হয় ওনাদের বয়ান শোনার পরে যাদের ঈমান বেড়ে যায় বা অনুভূতি তৈরি হয়, তারা সাথে সাথেই অন্তত একটা মাহফিলের ভিতরে 10, 20, 50 জন দাঁড়িয়ে যাবে। আর তাদেরকে যদি সন্ধান দেওয়া হয় যে অমুক জায়গায় বা অমুক জেলায় এটা করা হচ্ছে, আপনারা ওখানে যে শরিক হন, নাম লেখায় লেখায়, এর দ্বারা অনেক মানুষ উপকৃত হবে। এই জন্য আমারও একটা দাবি যে আলেম ওলামাদের কাছে তারা মাহফিলের ভিতরে মানুষকে তবলিগের দাওয়াত তবলিগের সিস্টেমে মানুষকে তশকিল করে এই জরুরি এলেম শেখার জন্য উদ্বুদ্ধ করা এবং এই দিকে সন্ধান দেওয়া। না হলে গতানুগতিক ওয়াজ মাহফিলের মাধ্যমে, আমি তো বলছি 20-25 বছর শুনছি, না দিনের মৌলিক কিছু বুঝছি, না এলেমের কিছু শিখছি। শোনার মানে বলার শোনার ভিতরে সীমাবদ্ধ। আসলে তো খয়রুকুম, আল্লাহ রাসূল বলেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, মানে যে কোরআন সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিখায়। তা শেখে এবং শিখানোর মাধ্যম হলো এরকম ধরনের কোর্স বা মাদ্রাসা, ওস্তাদের কাছে শিখা সরাসরি। আর শুধু বলে যাওয়া, আওয়াজ করে যাওয়া, এটা তো আসলে শিখার ভিতরে পড়ে না, শোনার ভিতরে পড়ে। তা শুনলে তো নিজের ভিতরে পরিপূর্ণ দিন আসবে না, স্থায়ী হবে না। এজন্য প্রত্যেক মাহফিল থেকে আমি আশা করব ওলামা একরাম ওই সমস্ত মানুষের জন্য এই বিষয়টার গুরুত্ব বেশি দিবেন যে আমরা ওয়াজ শোনার সাথে সাথে কষ্ট করে যেহেতু আসছি, দিন তো আমাদের পালন করতেই হবে, ইমান নিয়ে যাইতেই হবে, ইমানের পরে ইস্তেকামত এবং আমলের পরে মজবুতি থাকার জন্য এই ধরনের কোর্সের দাওয়াত এবং তশকিল করবে। আসলে ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন, যে আসলে আমি আরেকটু অ্যাড করি ভাইয়ের কথার সাথে, সেটা হচ্ছে পৃথিবীর কোনো সংগঠনের কর্মী কখনই শুধু বয়ানের মাধ্যমে তৈরি হয় না। না। আপনি পৃথিবীতে যত সংগঠন আছে, কোন সংগঠনের কর্মী প্রশিক্ষণ ছাড়া, একেবারে সরাসরি বসা ছাড়া, আসা ছাড়া, সরাসরি শিখা ছাড়া কর্মী তৈরি হয় না। তো এই ভাই যেটা আবুল কালাম ভাই যেটা তাবলিগের উদাহরণটা টেনে এনেছেন, খুবই চমৎকার একটা বিষয়। দেখেন তাবলিগের মধ্যে খুব চমৎকার বয়ান হয় মাশাল্লাহ, কিন্তু শুধু বয়ানের মাধ্যমে কিন্তু তাবলিগওয়ালা মানুষ হয় না। তাবলিগওয়ালা কেউই কখনো বয়ান শুনে হয় না। তাবলিগওয়ালা কখনো হয় যখন বয়ানের মাধ্যমে স্পিড তৈরি করার পরে, যখন 3 দিনের চিল্লাতে লাগিয়ে দেওয়া হয়, 3 দিনের তাবলিগের জামাতে লাগিয়ে দেওয়া হয়, 1 চিল্লাতে লাগিয়ে দেওয়া হয়, 3 চিল্লাতে লাগিয়ে দেওয়া হয়, তখন একটা কর্মী তৈরি হয়। সুতরাং আসলে ভাইয়ের কথা থেকে স্পষ্ট বুঝতে পারলাম আমরা, দিনের দায়ী তৈরি হতে হলে, দিনের প্রকৃত কর্মী তৈরি হতে হলে আপনাকে কি করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, পায় ওস্তাদ থেকে সরাসরি শিখতে হবে। ওস্তাদ থেকে সরাসরি শিখা ছাড়া কখনো কর্মী হওয়া যায় না, কখনো দায়ী হওয়া যায় না। কেউ যদি সারা জীবনও কি করে, ও শুধু ওয়াজ শুনতেই থাকে শুনতেই থাকে, প্রতিদিন ওয়াজে যায়, কিন্তু সে ওস্তাদের কাছে সরাসরি একাডেমিক দরস তাদরিস সিস্টেমে না শিখে, তাহলে কিন্তু সে কর্মী হতে পারবে না, দায়ী হতে পারবে না। এই জন্য যারা আমরা দায়ী হতে চাই, কর্মী হতে চাই, তাহলে আপনাকে অবশ্যই এই ফরজ লাইনের কোর্সে আসতে হবে। আর দায়ী তো প্রত্যেকের জায়গা থেকে হতেই হবে। এই জন্য প্রত্যেকের জায়গা থেকে এই ফরজ লাইনের কোর্সে আসা জরুরি।